হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরটি কিচেন বিডি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি মলা মাছ চচ্চড়ি। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এটা আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠ কুচি করা পেঁয়াজ। এখানে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখানে আছে 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি এই পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে হাতে ডলে ডলে মেখে নিব। এই তো মাখাতে মাখাতে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই পেঁয়াজ আর মশলা থেকে। এখন আমি এখানে আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা আর মাছগুলো আমি মাথাটা ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন এই মাছ আর মশাকে আমি কিছুক্ষণ মেখে নিব। এই মাখানোটার ভিতরে তরকারি বা স্বাদটা এটা একটু ভালো করে 2-3 মিনিট মেখে নিতে হবে। যারা কষ্ট করে আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে এটাকে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। এই যে ঝোলের পানিটা দিয়েছি আমি, এটাতে আমার এই রান্নাটা কমপ্লিট হবে আর পানি লাগবে না। এটা রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ে অল্প করণে এই রান্নায় ঝটপট, খেতে তো খুবই ইয়াম্মি। দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ মাঝখান থেকে। একটু ছোট মাছ একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। রান্নাই হয়ে গিয়েছে। 2-3 মিনিট এটাকে রান্না করব। ধনিয়া পাতা দাম এখন আবার একটু নেড়ে এটাকে মিশিয়ে দিব। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটা হয়ে গিয়েছে। ঝটপট, খেতে তো খুবই ইয়াম্মি লাগবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে এই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকে অনেক অনেক ভালো রাখেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।